হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার একটা নিউ ভিডিওতে, যেটা হচ্ছে তোমাদের এসি সার্কিটের। তো আমরা আগের ক্লাস অবধি আমাদের যে সিরিজ কানেকশন ছিল, যে সিরিজ আরএল সার্কিট, সিরিজ আরসি সার্কিট, সিরিজ আরএলসি সার্কিট, এগুলো আমাদের তাহলে কমপ্লিট হয়ে গেছে। ওকে, আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। আজকের আমাদের যে ভিডিও টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন অফ এসি সার্কিট। তাহলে প্যারালাল কানেকশন মানে কি? আমরা আরএল সার্কিটের আমরা সিরিজ কানেকশন দেখেছি, তাদের আমরা এবার প্যারালাল দেখবো। তাহলে প্যারালাল আরএল, প্যারালাল আরসি এবং প্যারালাল আরএলসি সার্কিট আমরা যদি এসি সার্কিটে আমরা যদি রাখি, তাহলে আমাদের কি বিহেভ করে বা কিভাবে আচরণ করে, সেগুলো নিয়েই আজকের আমাদের ডিটেলস ভিডিও। তো ঠিক আছে, চলো তাহলে আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে আপকামিং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। আর পাশের যে বেল আইকন আছে সেটা তোমরা ক্লিক করে নিবে, যাতে নোটিফিকেশন তোমাদের আগে সবার আগে পৌঁছতে পারে। ওকে, চলো তার আগে আমরা আজকে ভিডিও শুরু করি। লেটস স্টার্ট। ওকে, তাহলে দেখো, তাহলে আজকে আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে স্টাডি অফ সিম্পল আরএল আরসি আরএলসি প্যারালাল সার্কিট। তাহলে কি আমরা সিরিজ সার্কিট কমপ্লিট করে দিয়েছি। তাহলে আমি জাস্ট একটা ভিডিওতে আমি প্যারালাল সার্কিট আমি বলে দিচ্ছি। ওকে, একটা আমি ভিডিওতে পুরো প্যারালাল সার্কিট বলে দিচ্ছি। প্যারালাল সার্কিটে ফার্স্ট অফ অল তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট মানে পয়েন্ট যেটা নোট করতে হবে, সেটা কি না, প্যারালাল সার্কিটে আমাদের কি সেম হয়? প্যারালাল সার্কিটে আমাদের ভোল্টেজ সেম হয়। তাহলে এখানে কোথায় লিখবো? এখানে আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে আমাদের প্যারালাল সার্কিটে আমাদের ভোল্টেজ সেম, কিন্তু আমাদের কারেন্ট আলাদা। কারণ এখানে আমাদের কারেন্ট ডিফারেন্ট বা কারেন্ট চেঞ্জ হয়। তাহলে কারেন্টটা আমাদের চেঞ্জ হবে, কিন্তু ভোল্টেজটা আমাদের সেম হবে ইন কেস অফ প্যারালাল সার্কিট। চলো তাহলে আমাদের ফার্স্ট যে আমাদের ছবিটা আছে সেটা হচ্ছে আমাদের কিসের? একটা না প্যারালাল আরএল সার্কিট, তাহলে এই যে প্যারালাল আরএল সার্কিট আছে, এইখানে আমাদের এখানে আমি সাপ্লাই কাকে দেবো? না কারেন্টকে সাপ্লাই দেবো। তাহলে এখানে আমি কাকে সাপ্লাই দেবো? না কারেন্টকে সাপ্লাই দেবো। এই কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য আমাদের কি আছে না, এর একরসে ধরে না আমাদের এখানে একটা আমরা ভোল্টেজ দিচ্ছি। কারেন্টটা তো আমাদের এমনি হবে না, ধরে না একটা ভোল্টেজ দিচ্ছি, যে ভোল্টেজের জন্য আমাদের কারেন্টটা ফ্লো হয়েছে। তাহলে এই যে আমাদের, তাহলে এই প্রত্যেকটার একরসে আমাদের ভোল্টেজ আছে ভি, ধরে নিচ্ছি। এর একরসে ভোল্টেজ ভি, এর একরসে আমি কত হবে ভোল্টেজ? এর একরসে আমাদের ভোল্টেজ হবে আমাদের কি না ভি, মানে সবগুলোর একরসে আমাদের ভোল্টেজটা কি না সেম। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি আবার। তাহলে ইন কেস অফ প্যারালাল সার্কিট, তাহলে ভোল্টেজটা আমাদের সেম হয়, আর আমাদের কারেন্টটা হচ্ছে আমাদের ডিফারেন্ট হয়, কারেন্ট ডিফারেন্ট। তাহলে এখানে তোমাদেরকে বলতে হবে যে কারেন্ট, তাহলে আমাদের এই যে কারেন্ট, টোটাল কারেন্ট আছে আই, যেটা ভি দেওয়ার জন্য, তাহলে এই কারেন্ট আমাদের কি দুভাগে ভাগ হচ্ছে। এদিকে একটা আমাদের ভাগ হচ্ছে যার নাম হচ্ছে আমাদের আই অফ আর, এখানে আমাদের একটা ভাগ হচ্ছে যার নাম হচ্ছে আমাদের কি আই অফ এল। ওকে, সেই মতো এখানেও হবে, এখানেও আমাদের আরসিতে হবে। কি হবে? তুমি এখানে দেখো, আমরা ওইখানে কি গেছিলাম সিরিজ কানেকশনে, এখানে আমি লিখে দিচ্ছি। তাহলে সিরিজে আমরা কি করেছিলাম? সিরিজে আমরা ভোল্টেজ সাপ্লাই দিয়েছিলাম। তাহলে ভোল্টেজকে আমরা রেফারেন্স হিসাবে ধরছিলাম। এখানে আমরা কি না ভোল্টেজ আমরা সাপ্লাই দিচ্ছিলাম, কিন্তু প্যারালালে ইন কেস অফ প্যারালাল আমরা কি করবো না, কারেন্ট সোর্স আমরা সাপ্লাই দেবো, তাই না? কারণ এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স সাপ্লাই দিব। আমরা সিরিজ কানেকশনে আমরা কাকে রেফারেন্স ধরেছিলাম? সিরিজ কানেকশনে আমাদের যে কারেন্ট ছিল, কারেন্ট আমাদের সেম ছিল। তো কারেন্ট যদি সেম থাকে তাহলে একে আমরা রেফারেন্স হিসাবে আমরা ধরছিলাম। কিন্তু প্যারালাল কানেকশন আমরা কি করবো? এখন প্যারালাল কানেকশনে আমাদের যদি ভোল্টেজ সেম হবে, তাহলে একটাকে আমরা কি করবো? এখন আমরা রেফারেন্স ফিগার হিসাবে ধরে নেব, তাই না? তাহলে দেখো এটা সেম হবে। তাহলে এখানে কারেন্ট একটা দিচ্ছ, যে কারেন্ট আমাদের কি হবে না দুভাগে ভাগ হয়ে যাবে। এদিকে হবে আমাদের কে আই অফ আর, আর এর দিকে আমাদের আসবে কে না আই অফ সি। এইটার ভ্যালুটা কত না, দুটোর ভ্যালুই আমাদের ভোল্টেজ, এখানেও আমাদের ভি থাকবে, এখানেও আমাদের ভি থাকবে, মানে ভোল্টেজটা আমাদের সবারই সেম। এখানে আমাদের সেম হবে, এখানে আমাদের একটা কারেন্ট সোর্স দিচ্ছি, যেটা আমাদের কারেন্ট আছে। তাহলে এইদিকে আমাদের আসছে আই অফ আর, এর মধ্যে কারেন্ট আছে আমাদের আই অফ এল, এর মধ্যে যেটা কারেন্ট আছে সেটা হচ্ছে আমাদের আই অফ সি। হয়েছে? এবারে তোমরা আমাকে কোশ্চেন করবে যে দাদা, তাহলে আমাদের এই যে এক্সেল লিখেছেন, এক্সেল ডাইরেক্ট কেন লিখেছেন? কারণ আমি আগের ক্লাসে আমি দুটোতে বলেছি যে আমাদের যে এল যদি নিই, এটা কি মেনলি, এটা তো এল না, এটা মেনলি আমাদের এল। তাহলে এই এলটাকে কি করা হয় না, এর ইউনিটটা আমাদের আলাদার জন্য আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তখন এই এলটা কি করা হয় না, এলটাকে ওর ইম্পিডেন্সে নিয়ে যাওয়া হয়, যার নাম হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তাই না? তাহলে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের কাজ লাগবে, এগুলো আমি তোমাদেরকে বলে দিলাম যে একটু নোট করে নিও। হ্যাঁ, এগুলো একটু নোট করে নিও, আর কিছু নেই। চলো, তাহলে এখানে আমাদের কি হবে,
আমরা ডাইরেক্ট এখন লেখা শুরু করছি। আমরা কি লেখা শুরু করব, আমাদের আই আর এর ভ্যালুটা কত হবে। তাহলে আমাদের কারেন্ট ফ্লো থ্রু আর, তাহলে এখানে লিখছি, তাহলে কারেন্ট এক মিনিট এই নিচে লিখছি, তাহলে কারেন্ট ইন আর, বাবা সরি একটু, হ্যাঁ, কারেন্ট ইন আর, আর এর মধ্যে আমাদের কত কারেন্ট ফ্লো হবে না আই অফ আর ইজ গেল কত হবে না ভোল্টেজ বাই এর ইম্পিডেন্স কত আর। ওকে, তো এবার আছে আমাদের কারেন্ট ইন এল, এল এর মধ্যে আমাদের কত কারেন্ট ফ্লো হবে না আই অফ এল ইজ গেল কত হবে না এর ভোল্টেজ মানে আমাদের কত ভোল্টেজটা ভোল্টেজ থাকবে বার এর ইম্পিডেন্স কত জে ইন্টু এক্সএল। আচ্ছা জে ভ্যালু যদি আমি উপরে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি হবে, এর ভ্যালুটা আমাদের ভি ইন্টু আমাদের কত দাঁড়াবে ভি বাই এক্সএল বাই এটা হচ্ছে কি, এটা প্লাস আছে উপরে গেলে কি হবে মাইনাস, তাহলে অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি হয়েছে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখানে ভিএলকে, তাহলে এখানে আমাদের আই অফ এল কি করছে, ভিএলকে বা ভিকে সরি আইএল আমাদের কি করছে, তাহলে এটা আমরা লিখতে পারি যে আই অফ এল ইজ ইকুয়াল টু ভি বাই এক্সএল মাইনাস 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে ভিকে আইএল কি করছে, আইএল ভিকে আমাদের মাইনাস 90 ডিগ্রিতে কি করেছে, ল্যাগ করেছে। দেখো তাকাও, আইএল এটা তো কনস্ট্যান্ট, এর কোনো যায় আসে নাই, আইএল ভিকে কি করেছে আমাদের মাইনাস 90 ডিগ্রিতে ল্যাগ করেছে হয়েছে। তাহলে এটা আমাদের কি হবে, ফেজার ডায়াগ্রামটা এখন আমাদের কি হবে, ফেজার ডায়াগ্রামটা আমরা যদি বলি তাহলে আমাদের এখানে কি পাচ্ছ না আই আর ইজ ইকুয়াল টু কত পেলে না ভি বাই আর, এর কোনো আমাদের ঝামেলা নেই। আমাদের আইএল আমরা কত পাচ্ছি না আইএল ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের ভি বাই এক্সএল অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা একটা কনক্লুশনে যেতে পারো যে কি বলতে পারো যে আইএল ল্যাগ ভোল্টেজ বাই অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে আমাদের ল্যাগ করছে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে কি করেছে আমাদের আইএল ভোল্টেজটাকে আমাদের কি করছে, আমাদের ল্যাগ করেছে। হ্যাঁ, তাহলে এটা আমরা এখানে বলে দিচ্ছি, প্যারালাল সার্কিটে আমাদের ভিটা আমাদের এখানে সেম থাকে, তার জন্য একে আমরা রেফারেন্স ফেজার হিসাবে আমরা ধরবো, আর কারেন্ট আমাদের চেঞ্জ হয়, হ্যাঁ ওটা লিখছি না। তাহলে এখানে আমাদের রেফারেন্স ফেজার হিসাবে কাকে ধরবো, আমাদের যেহেতু ভোল্টেজটা আমাদের সেম আছে তাহলে রেফারেন্স ফেজার হিসাবে আমাদের কে থাকবে না ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের তাহলে কি না ভি। আচ্ছা ভিটা যেদিকে যাবে এখানে আমাদের এটা হচ্ছে রেফারেন্স ফেজার, এটা হচ্ছে আমাদের আরইএফ রেফারেন্স ফেজার। তাহলে এখন ভিটা যেদিকে হবে এইখানে আমাদের আইআর এর কোনো আমাদের অ্যাঙ্গেল নেই, তার জন্য ভিটা যেদিকে হবে সেদিকে আমাদের আইআরটাও সেদিকে যাবে। আমি তোমাদের এটা বলেছিলাম যে ভি আর যেদিকে যাবে আমাদের আইআরটা এখন সেদিকেই হবে। তাহলে এটা আমাদের কার ফেজারটা হবে না, এটা হচ্ছে আমাদের আই ইন্টু আর হয়েছে। এবার তোমাকে বলতে হবে যে আইএলটা আমাদের কোন দিকে যাবে, তাহলে আইএল ভিকে কি করছে 90 ডিগ্রিতে ল্যাগ করেছে, 90 ডিগ্রিতে কি করেছে 90 ডিগ্রিতে ল্যাগ করেছে। তাহলে আমাদের গ্রাফটা কেমন দেখতে হবে, 90 ডিগ্রিতে ল্যাগ করাও, তাহলে এটা হচ্ছে আমাদের আই অফ এল, এটা হচ্ছে কি আমাদের আই অফ এল, তাহলে এটা কত অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এইবারে আই আর আই অফ এল, তাহলে এইখানে তোমার যে আইটা দিচ্ছ এই আইটাই তো আমাদের দুভাগে ভাগ হচ্ছে, তাহলে এটা আমরা লিখতে পারি না এখানে ডাইরেক্টলি যে আমাদের মোট আই টোটাল কারেন্ট আই ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে ফর্মুলা অনুযায়ী লিখতে পারি যে √ অফ আই আর স্কোয়ার প্লাস আইএল তার হোল স্কোয়ার। ওকে, কারণ আই ভেক্টরটা কি হয়েছে দুটো ভেক্টরের আমাদের যোগফল, বা এটা এইভাবে লিখো তাহলে আরও ভালো হবে যে আই এটা আমাদের টোটাল ভেক্টর কারেন্ট সমান আই আর প্লাস আই অফ এল, তাহলে এটা যদি তুমি মোড অফ আই করো তাহলে আমি টোটাল আই করে দিচ্ছি ইজকেল টু হয়ে যাবে √ অফ আই আর স্কোয়ার প্লাস আইএল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। তাহলে কি হচ্ছে আমাদের আইটা কি হচ্ছে দুটো ভেক্টরের যোগফল, মানে কোনটা দুটো ভেক্টরের যোগফল মানে আমাদের এটা হচ্ছে আমাদের দুটো ভেক্টরের যোগফল, তাহলে এটা হবে কি এখন আমাদের এটা হবে মোট আই, তাহলে আই ইকুয়াল টু কি √ অফ আই আর স্কোয়ার প্লাস আইএল স্কোয়ার। এইবারে হচ্ছে ঘটনাটা যে আমাদের এই যে ভি আছে আমাদের কি না এটা সোর্স ভোল্টেজ, আর এইটা হচ্ছে আইটা কি আইটা হচ্ছে আমাদের সোর্স কারেন্ট, তাহলে এই দুজনের মাঝে অ্যাঙ্গেল আমাদের কত ফাই, তাহলে সোর্স ভোল্টেজ আর সোর্স কারেন্ট এই দুজনের মাঝের অ্যাঙ্গেল আমাদের কত হচ্ছে ফাই। তাহলে এইখানে এখন আমরা যদি বলি এইখানে তোমাদেরকে আমি যদি বলি যে ফাইয়ের ভ্যালুটা কত হবে, আচ্ছা এখানে প্যারালাল সার্কিটে ইম্পিডেন্স আমাদের সিরিজ সার্কিটে হয়, কিন্তু ইন কেস অফ প্যারালাল সার্কিট আমাদের ইম্পিডেন্সের বদলে এখানে কি আসবে না ইম্পিডেন্সের বদলে এখানে আমাদের চলে আসবে অ্যাডমিটেন্স ADMITTANCE, তাহলে অ্যাডমিটেন্স এটাকে লেখা যায় আমাদের ওয়াই দ্বারা, ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যায় 1/z,
অ্যাডমিটেন্স ওয়াই ইজকেল টু হয়ে যায় আমাদের 1/z, মানে আগে জেড দিয়ে লিখছিলে তো, এখন আমরা ওয়াই দিয়ে লিখবো। আগে জেড দিয়ে লিখছিলে, এখন আমরা লিখবো কি দিয়ে, না আমাদের ওয়াই দিয়ে। তাহলে আমাদের কি হবে, রেসিপ্রোকাল অফ ইম্পিডেন্স ইজ কল অ্যাডমিটেন্স। ওকে, তাহলে এর এখন আমাদের এখন এটা কি হবে, মানে গ্রাফটা কি হবে, না এখানে আমাদের সব কিছু চেঞ্জ হবে। তাহলে আমাদের এখন আর ছিল, তাহলে আর এর জায়গায় আমরা এখন কি লিখবো, কন্ডাক্টেন্স, তাহলে জি লিখবো এখন। তাহলে জি হয়ে যাবে আমাদের আর এর 1/r এর জায়গায় আমাদের জি হয়ে যাবে। ওকে, আর 1/xl ছিল তো, এক্সেল ছিল, তাহলে এক্সেলের জায়গায় এখন আমরা কি লিখবো, এক্সেলের জায়গায় আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের, ওকে এক্সেলের জায়গায় এক্সেলটা দেইনি নাকি, ওকে দেখো, তাহলে এক্সেলের জায়গায় আমরা এখন যেটা লিখবো সেটা লিখবো আমরা বি। হ্যাঁ, তাহলে আর এর জায়গায় আমরা এখন লিখবো জি, আর এক্সেল যেটা লিখছিল এক্স যেটা লিখছিল তার জায়গায় আমরা লিখবো এখন বি। তাহলে এখানে আমরা বি ইজকেল টু, তাহলে বি ইজকেল টু কি লিখবো, এটাকে লিখবো আমাদের 1/x, ওইখানে এক্স লিখছিল তাহলে এটা এক্স। তাহলে এখানে কি, এটাকে বলা হচ্ছে আমাদের কি ছিল আমাদের রিঅ্যাক্টেন্স, এক্সটাকে বলা হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্স, এটাকে বলা হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্স, আর আরটাকে বলা হচ্ছে আমাদের কি, আরটাকে বলা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আর জিটাকে কি বলা হয়, জিটাকে বলা হচ্ছে আমাদের এখন কন্ডাক্টেন্স, আর বিটাকে বলা হচ্ছে আমাদের সাসেপ্টেন্স। হ্যাঁ, ওগুলো দেখে নিও। হ্যাঁ, এবারে দেখো তাহলে এই আমাদের অ্যাঙ্গেলটা কি হবে, অ্যাডমিটেন্স অ্যাঙ্গেলটা কেমন হবে, তাহলে এখানে আমাদের ওয়াই ইজকেল টু যেটা হবে, তাহলে ওয়াই ইজকেল টু এখন আমাদের হবে √ওভার অফ জি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, বা এটা তুমি যদি জেড আকারে লিখতে চাও, জেড আকারে যদি লিখতে চাও তাহলে আমাদের কি হবে, তাহলে এটা আমরা এখন লিখতে পারি, এইটা সমানে লিখতে পারো যে ওয়াই ইজকেল টু কি, না ওয়াই ইজকেল টু হবে √ওভার অফ 1/1 জি এর জায়গায় কি 1/r, তাহলে 1/r তার হোল স্কোয়ার প্লাস বি এর জায়গায় আমরা কি লিখতে পারি 1/xl তার হোল স্কোয়ার, যেহেতু এখানে আমাদের শুধু এল বটে। হ্যাঁ, এইটা আছে আমাদের টোটাল অ্যাডমিটেন্সের মান, ওয়াই এর মান, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাডমিটেন্সের মান হয়েছে। এবার আছে ফেজ অ্যাঙ্গেল, ফায়ার ভ্যালু কত হবে, তাহলে এই ফায়ার ভ্যালুটা আমাদের কত হবে এখন, তাহলে ফাই ইজকেল টু হয়ে যাচ্ছে, তাহলে ফাই ইজকেল টু আমাদের কত হচ্ছে, ফাই, আচ্ছা tan ফাই সমান আমরা ফর্মুলা জানি, তাহলে tan ফাইয়ের আমাদের ফর্মুলা কি হচ্ছে, tan ফাই ইজকেল টু আমাদের কি আছে, আমাদের লম্ব বাই ভূমি, তাহলে আমাদের হাইট বাই বেস, তাহলে হাইট হচ্ছে আমাদের আইএল, তাহলে আইএল হচ্ছে আমাদের হাইট, হচ্ছে হাইট, আর বেস হচ্ছে আমাদের আইআর হচ্ছে আমাদের বেস। ওকে, তাহলে আইএল এর ভ্যালুটা কত হয় আমাদের, আইএল এর ভ্যালুটা আমাদের কত হয়েছে, আইএল ভ্যালু হচ্ছে আমাদের v/xl, এটাকে 90 ডিগ্রি করো না, এটা হচ্ছে আমাদের v/xl, এটা বাই আইআর মানে কত, v/r লিখবো, তাহলে আমি এটা আরটা উপরে তুলে দিচ্ছি, বাই আমি ভি লিখছি, তাহলে ভি ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের কত থাকছে বেঁচে ভাই, এটা আমাদের থাকছে r/x(l), তাহলে এখানে আমরা বলতে পারি না যে tan phi ইজকেল টু tan phi বা phi ইজকেল টু আমরা এখানে কি লিখতে পারি, তাহলে এখানে আমরা phi ইজকেল টু সোজাসুজি লিখতে পারি, phi ইজকেল টু ফেজ অ্যাঙ্গেল phi ইজকেল টু লিখতে পারি tan ইনভার্স অফ কি r/xl, মানেটা কি r/xl মানেটা কি r/ω/l, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো ওইখানে আমাদের কি ছিল, সিরিজ সার্কিটে আমাদের ছিল phi ইজকেল টু tan ইনভার্স অফ ω/l/r, এখানে আমাদের কি হয়ে যায়, ফেজ অ্যাঙ্গেলটা আমাদের প্যারালাল সার্কিট, ইন কেস অফ প্যারালাল সার্কিট আমাদের চেঞ্জ হয়ে গেল, কি হয়েছে না r/ω/l, দেখো r/ω/l হয়েছে, এটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। এবার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তাহলে এটার পাওয়ার ফ্যাক্টর কত হবে বলে তোমাদের মনে হয়, পাওয়ার ফ্যাক্টর এখানে কত হবে, না এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা আমরা কি জানি, cos phi, তাহলে cos phi ইজকেল টু কি লিখবে, cos phi ইজকেল টু কি লিখবে বলো, cos phi ইজকেল টু কি লিখবে, আমাদের কি হয়, আমাদের বেস বাই হাইপোটেনিয়াস, বেসকে এই ডায়াগ্রামটার ক্ষেত্রে তোমাদের বেসকে, বেস হচ্ছে আমাদের আইআর, তাহলে আইআর হচ্ছে আমাদের বেস বাই হাইপোটেনিয়াস কে বটে আমাদের আই, ক্যাপিটাল আই, তাহলে ক্যাপিটাল আই, তাহলে এখানে আমাদের কত হচ্ছে আইআর এর ভ্যালু কত, আইআর এর ভ্যালু আমরা জানি v/r, তো এটা হচ্ছে আমাদের v/r, আইআর ভ্যালুটা কত, আইআর ভ্যালুটা হচ্ছে আমাদের v আমাদের xl, আই ক্যাপিটাল আই। হ্যাঁ, তাহলে আই এর ভ্যালুটা আমাদের কত হবে, এটা তো এখানে বলতে পারো যে আই ইজকেল টু বলতে পারো v/z বলতে পারো। হ্যাঁ, আই ইজকেল টু এই মতন লিখতে পারো যে v/zও লেখা যায়, জেড হচ্ছে কি না আমাদের টোটাল ইম্পিডেন্স, তাহলে এখানে আমাদের কত হবে, কোন দিকে গেল এটা, তাহলে এখানে আমাদের কত হচ্ছে v/r বাই v/z নাকি v/z, তাহলে এটা আমাদের সমাধান করলে আমি এটা একবারেই লিখে দিচ্ছি, এতবার না লেখালে, এটা ইন্টু কত হয়ে যাবে আমাদের v/z করছি, তাহলে জেডটা উপরে চলে গেল, আমাদের এটা কি এলো নিচে ভি, তাহলে ভি ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের এখন cos phi ইজকেল কত হচ্ছে
না cos phi is equal to আমরা যেটা পাচ্ছ তোমাদের সেটা হচ্ছে কি না z বাই r ওইখানে আমরা কি পেয়েছিলাম r বাই z পেয়েছিলাম, এখানে আমরা কি পেলে এটা তোমরা পালে z বাই r, তাহলে এখানে cos phi is equal to কত পেলে, তাহলে পাওয়ার ফ্যাক্টর আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি cos phi, তাহলে cos phi is equal to কত পাচ্ছ না cos phi is equal to পাচ্ছ আমাদের z বাই r, ওইখানে পেয়েছিলে কি r বাই z, এখানে পাবে কি না z বাই r হয়েছে। যেখানে জেডটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স নট অ্যাডমিটেন্স, টোটাল ইম্পিডেন্স, বা এটাকে তুমি এভাবেও লিখতে পারো যে cos phi এটা কি হচ্ছে না 1 বাই r, তাহলে 1 বাই rটা হচ্ছে g ইন্টু জেড লিখতে পারো, হ্যাঁ g ইন্টু জেডও লিখতে পারো, g ইন্টু ওয়াই, হ্যাঁ এটা লেখা যায়, যা লিখবে লেখো। তাহলে এখানে দেখো 1 বাই r, আর এটা যদি আমি 1 বাই r এর জায়গায় যদি g করি, আর এটা হচ্ছে 1 বাই মানে g বাই, এটা দেখো এইভাবে লেখা যায়, যদি কেউ লিখতে চাইছো তো লিখতে পারো, না লিখলে কোনো ব্যাপার নেই। এটা কীভাবে লেখা যায় দেখো, তাহলে এটা আমি 1 বাই rটা এইভাবে রেখে দিচ্ছি, ইন্টু কী করছি জেডটাকে আমি দেখো কী করে কায়দা করে লিখছি না ইয়ার নিচে আমি 1 বাই জেড দিচ্ছি, দেখো এটাও তো আমরা লিখতে পারি না 1 বাই r, আর এটা গুণ হলে কি হচ্ছে জেডটা উপরে আর একটা নিচে চলে যাবে, তাহলে এটা সমান সমান কি লিখতে পারো, এটা সমান সমান লিখতে পারো 1 বাই r, মানে এটা হচ্ছে 1 বাই r সমান এটা হচ্ছে g, আর 1 বাই জেড এটা হচ্ছে আমাদের y, তাহলে এটা সমান সমান তুমি লিখতে পারো g বাই y, লেখা যায় g বাই y, এটাও লিখতে পারো হয়েছে। যেখানে gটা হচ্ছে আমাদের কি না 1 বাই r, আর জেডটা হচ্ছে কি না 1 বাই y, এটা লেখা যায়, এটা আমি তাহলে মুছে দিচ্ছি হয়েছে। কেউ যদি লিখতে চাও তো লিখে নিবে, দেখো ওকে সরি, দেখো এবারে এসে আমাদের আরসি, তাহলে এইগুলো ছিল আমাদের আরএল সার্কিট, আমি একটাতে আমি সবগুলো করে দিচ্ছি বুঝলে, কারণ এটা অতটা ইম্পর্টেন্ট নয় যতটা আমাদের সিরিজটা ইম্পর্টেন্ট, হ্যাঁ যেগুলো আমি নোট ডাউন করছি সেগুলো মাথায় রাখবে। এবারে কি আছে আমাদের আরসি সার্কিট, তাহলে আরসি সার্কিটে আমাদের কত হবে, আরসি সার্কিটের আমাদের যদি বলি যে কারেন্ট আই, তাহলে এটা আমি এখানে একটা বর্ডার দিয়ে দিই, দাঁড়াও আগে একটা বর্ডার দিয়ে দিচ্ছি নাহলে তোমরা কনফিউজ হবে, হ্যাঁ আগে একটা আমি বর্ডার দিয়ে দিই, আমাদের আরএল সার্কিট একটা আমি তাহলে বর্ডার দিয়ে দিচ্ছি, হ্যাঁ আরএল সার্কিট আমি তাহলে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কার না, এটা হচ্ছে আমাদের আরএল সার্কিটের বর্ডার, এটা আমাদের কার সার্কিটের বর্ডার না আরএল সার্কিটের বর্ডার। এবারে করো, এবারে আমি যদি করি কি হচ্ছে, এটা হচ্ছে তাহলে কি না আমাদের টোটাল কারেন্ট, তাহলে আইআর এখানে আইআর এর ভ্যালুটা কত আছে না আইআর ইজ ইকুয়াল হচ্ছে মানে কারেন্ট থ্রু রেজিস্টার আইআর ইজ ইকুয়াল আমি ডাইরেক্ট লিখছি, আইআর ইজ ইকুয়াল কত হয়ে যাবে না আইআর ইজ ইকুয়াল হয়ে যাবে আমাদের ভি বাই আর, আইএল ইজ ইকুয়াল কত হয়ে যাবে না আইএল ইজ ইকুয়াল হয়ে যাবে আমাদের ভি বাই কি এক্স, সরি এইখানে হয়ে যাচ্ছে আমাদের ভি বাই কি ভি বাই জে ইন্টু এক্সি মাইনাস জে ইন্টু এক্সি, কারণ এক্সির ভ্যালুটা আমাদের মাইনাস থাকে, তাহলে এটার ভ্যালুটা কত হবে মাইনাস, যেটা উপরে চলে গেলে ভি বাই এক্সি এটা অ্যাঙ্গেল মাইনাস উপরে চলে গেলে প্লাস 90 ডিগ্রি। তাহলে এখানে আইএল কি করছে, সরি এটা আইসি ডট আইএল, এটা আইসি না, তাহলে আইসিটা কি করছে ভিকে আমাদের 90 ডিগ্রিতে লিড করছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি আচ্ছা টোটাল, তাহলে এখানে কত হবে না টোটাল কারেন্ট এখানে আমাদের হয়ে যাবে, টোটাল কারেন্ট আই ইজ ইকুয়াল হয়ে যাচ্ছে, টোটাল কারেন্ট আই ইজ ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের যে আইআর প্লাস আইসি, আইআর প্লাস আইসি, তাহলে এখানে একটু মড অফ আই বা আই, তাহলে এটা আমি আইআর ভেক্টর করছি, তাহলে আই ইজ ইকুয়াল রুট ওভার কি হয়ে যাচ্ছে আমাদের আইআর স্কোয়ার প্লাস আইসি তার হোল স্কোয়ার, ওকে এত হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, হ্যাঁ বা এটা তুমি এভাবেও লিখতে পারো যে আই ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি না ভি বাই জেড লিখতে পারো, যেটা জেডটা আমাদের টোটাল ইম্পিডেন্স, তাহলে জেড ইজ ইকুয়াল কত হচ্ছে আচ্ছা সেটাও থাকবে, এটা তখন ইম্পিডেন্স না বলে বলা হবে অ্যাডমিটেন্স, একটু দাঁড়াও তাহলে আমি ঠিক করে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স, এটা বলা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স, তাহলে এটা আমাদের ইম্পিডেন্স হবে না, এটা আমাদের কি হবে এখন অ্যাডমিটেন্স, এটা হচ্ছে আমাদের সবগুলো আমাদের অ্যাডমিটেন্স হবে, অ্যাডমিটেন্স ওয়াই হয়েছে। তাকাও এবার হচ্ছে চলে আসি, তাহলে এখানে আমি ফেজার ডায়াগ্রামে, তাহলে ফেজার ডায়াগ্রামটা আমাদের কি হবে না আইআর এর ভ্যালুটা তুমি কি পেলে, আইআর এর ভ্যালুটা তুমি পেয়েছো আমাদের ভি বাই এটা আর, হ্যাঁ এটা আর ভি বাই আর পেয়েছো, আমাদের আইসি কত পেয়েছো না আইসি আমাদের পেয়েছি আমরা ভি বাই এক্সি এট অ্যান অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি, তাহলে এইখানে আমাদের কি করছে আইসি আমাদের ভিকে কি করেছে না লিড করেছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি না আইসি লিড ভি বাই কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিতে কি করছে আমাদের লিড করেছে আইসি, হ্যাঁ আইসি মানে কি কারেন্ট ফ্লো থ্রু কি আমাদের ক্যাপাসিটার, তাহলে এইখানে আমি এবারে
আমার ফেজার ডায়াগ্রাম আঁকবো, ফেজার ডায়াগ্রাম আমাদের যেহেতু এটা প্যারালাল সার্কিট, তাহলে ভি কে আমরা রেফারেন্স ধরবো, তাহলে এটা হচ্ছে আমাদের ভি, তাহলে এটা হচ্ছে আমাদের কে না, এটা হচ্ছে আমাদের ভি, এটাকে আমরা রেফারেন্স ফেজার হিসাবে আমরা ধরে নিচ্ছি। ওকে, এবার আমাকে করতে হবে আইআর, আইআরটা আমাদের ভি এর বরাবরই হবে, এটা আমাদের কোনো লাফড়া নেই। আইআরটা আমাদের কোন দিকে হবে না, ভি বরাবর আমাদের হবে আই ইন্টু আর। এবারে দেখো কি বলেছে, আইসিটা তুমি যদি আঁকতে চাও তাহলে আইসিটা কি করছে, আইসিটা আমাদের ভি কে কি করেছে, প্লাস 90 ডিগ্রিতে লিড করেছে, তাহলে আমাদের আইসিটা কি করবে, আমাদের প্লাস 90 ডিগ্রিতে লিড করবে। তাহলে এটা প্লাস 90 ডিগ্রি করাও, এটা প্লাস 90 ডিগ্রি যদি আমি করাই তাহলে আমাদের কোন দিকে যাচ্ছে না, প্লাস 90 মানে উপর দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি না আইসি, এটা আমাদের কত কি ভ্যালু না, এটা হচ্ছে আইসি কত 90 ডিগ্রিতে আমাদের লিড করে আছে, 90 ডিগ্রিতে লিড করে আছে। তাহলে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা কোনটা হবে না, রেজাল্টেন্ট হবে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের এখন রেজাল্টেন্ট, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আই এর ভ্যালু। তাহলে এখানে আই ইজ ইকুয়াল টু কত না, আই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কয়ার প্লাস আইসি তার হোল স্কয়ার। এবার হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিটুইন আমাদের সোর্স ভোল্টেজ এন্ড সোর্স কারেন্ট কত হচ্ছে আমাদের ফাই। ওকে, তাহলে এখানে ফায়ার ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তাহলে আগে অ্যাডমিটেন্সটা বলছি, তাহলে অ্যাডমিটেন্স কত হবে, অ্যাডমিটেন্স এইখানে আমাদের কত হবে, আগে ইম্পিডেন্সটা বের করে নাও, এটা যদি ইম্পিডেন্স তুমি বের করবে, এটা যদি ইম্পিডেন্স বের করবে তাহলে এখানে আচ্ছা অ্যাডমিটেন্স ডাইরেক্ট করো, তাহলে এখানে আমাদের অ্যাডমিটেন্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আমাদের কত হয়ে যাবে না 1/r স্কোয়ার, 1/r স্কোয়ার প্লাস 1/r তার হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে কি আমাদের 1/xc, হ্যাঁ তাহলে 1/xc তার হোল স্কোয়ার, 1/xc তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাডমিটেন্স, টোটাল অ্যাডমিটেন্স। ওকে, আর এর ইউনিট হচ্ছে আমাদের মো, MHO মোহ, ওর ইউনিট ছিল আমাদের ওহম, এর ইউনিট হবে আমাদের মোহ। ফেজ অ্যাঙ্গেল কত হচ্ছে না 10 ফাই, তাহলে এটার থেকে 10 ফাই বের করো, তা 10 ফাই যদি আমি বের করি ওই যে আমাদের ছবিটা দেখতে পাচ্ছ ফেজার ডায়াগ্রামটা, এখান থেকে 10 ফাই কত হবে, তাহলে 10 ফাই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 10 ফাই ইজ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে ব্যাস, হাইট বাই ব্যাস, তাহলে হাইট কে আইসি, আইসি হচ্ছে আমাদের হাইট বাই ব্যাস, ব্যাস কত আমাদের আইআর, তাহলে আইসি বাই আইআর এর ভ্যালুগুলো যদি তোমরা পুট করো তাহলে আইসির ভ্যালু আমাদের কত হয়েছে, আইসির ভ্যালু হচ্ছে V/XC, এটা হচ্ছে আমাদের V/XC আইসির ভ্যালু। দেখো তাহলে আইসির ভ্যালুটা কোথায় চলে গেলে যেন, হ্যাঁ আইসির ভ্যালুটা হচ্ছে আমাদের V/XC বাই আইআর, আইআর মানে কত হচ্ছে, এটা আমি ডাইরেক্ট লিখছি, তাহলে V/XC ইন্টু এটা কত হচ্ছে V/R, তাহলে আমাদের কি হবে, আরটা উপরে চলে যাবে, ভিটা নিচে আসবে, তাহলে V ক্যান্সেল আউট হয়ে গেল, R/XC রয়েছে তাহলে আমাদের এখানে ভ্যালুটা, তাহলে এখানে আমাদের ফাই ইজ গেল কত হলো, তাহলে ফাই ইজ গেল আমাদের যেটা দাঁড়াচ্ছে, তাহলে এখানে ফাই ইজ গেল আমাদের ফেজ অ্যাঙ্গেল ফাই ইজ গেল দাঁড়াবে, সেটা হচ্ছে আমাদের tan ইনভার্স অফ আমাদের R/XC, ওইখানে কি ছিল XC/R, এখানে আমাদের হয়ে যাবে RC সার্কিটে ফাই ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ R/XC। আচ্ছা পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কত হয়, পাওয়ার ফ্যাক্টর আমাদের ভ্যালু cos ফাই দিয়ে আমরা লিখি, তাহলে cos ফাই ইজ ইকুয়াল টু কত হবে, নাহলে এখানে আমাদের হয়ে যাবে cos ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ব্যাস বাই হাইপোটেনিয়াস, তাহলে I বাই I আর I, তাহলে এখানে এটা আমাদের হবে কতটা Z বাই R, হ্যাঁ ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, ওইটাই হবে ক্যালকুলেশনে। আর এটা সমান সমান তুমি লিখতে পারো G/Y, যেখানে জিটা কি না, জিটা সমান হয়ে যাচ্ছে আমাদের 1/R, আর ওয়াইটা কি না, ওয়াইটা হয়ে যাচ্ছে আমাদের 1/Z, এটাও তোমরা লিখতে পারো। হ্যাঁ, জিটাকে বলা হচ্ছে আমাদের কি না, জিটাকে বলা হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স, আর ওয়াইটাকে বলা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স। হ্যাঁ, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্সকে বলা হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স, আর রেসিপ্রোকাল অফ ইম্পিডেন্সকে বলা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স। ওকে, তাহলে এইখানে আমাদের যেটা আচ্ছা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি একটা টপিকেই আলোচনা করতে ভুলে গেলাম, যেটা হচ্ছে যে এই যে পাওয়ার ফ্যাক্টরটা এখানে আমাদের লেগিং হবে না লিডিং হবে, তোমাদের কি বলে মনে হয়? এইখানে যে আমাদের সোর্স কারেন্ট আছে, সোর্স যে কারেন্ট আছে, এই দেখো আই যে সোর্স কারেন্ট আছে, সোর্স কারেন্ট আমাদের ভোল্টেজকে কি করেছে, ল্যাগ করেছে না লিড করেছে? সোর্স কারেন্ট আমাদের কি করছে, ভোল্টেজকে ল্যাগ করছে। সোর্স কারেন্ট ভোল্টেজকে কি করেছে, ল্যাগ করেছে। তাহলে এখানে আমাদের কি হবে, এই যে এইটা আছে এর পাওয়ার ফ্যাক্টরটা আছে, তো এটা যেটা পাবে সেটা পাবে কি না, লেগিং পাওয়ার ফ্যাক্টর। এটাও আমাদের কি পাবে না, লেগিং পাওয়ার ফ্যাক্টর। যদি আমি কারেন্টের সাপেক্ষে নিই, কারেন্টের সাপেক্ষে যদি নিই, আমি যদি ভোল্টেজের সাপেক্ষে নাও তাহলে কি হবে, আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর। এইখানে দেখো, এখানে আমাদের যে সোর্স কারেন্ট আছে আই, সেটা ভোল্টেজকে কি করেছে, সোর্স কারেন্ট আছে আই, ভোল্টেজকে কি করেছে, আমাদের ফাই অ্যাঙ্গেলে লিড করেছে। তাহলে এখানে আমাদের কি হবে, পাওয়ার ফ্যাক্টরটা এখানে যেটা হয়ে যাবে সেটা হবে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর। লিডিং পাওয়ার ফ্যাক্টর পাবে, এর নেচারটা হবে লিডিং, এর হচ্ছে আমাদের লেগিং। এবার যদি তুমি ভোল্টেজের সাপেক্ষে নিতে তাহলে কি হতো, এটা হয়ে যেত আমাদের। আচ্ছা হ্যাঁ, একটা কোয়েশ্চেন তোমরা বলতে পারো যে দাদা আমরা তো এখানে রেফারেন্স আমি ভোল্টেজকে নিব কেন নেব না? হ্যাঁ নিবে, এখানে তোমরা ভোল্টেজকে তুমি যদি রেফারেন্স হিসাবে নাও তাহলে এইখানের যে আমাদের কেসটা হবে সেটা আমাদের ভোল্টেজ কি করছে, কারেন্টকে আমাদের লিড করছে, তখন এটা হয়ে যাবে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর। তুমি যদি ভোল্টেজকে রেফারেন্স ধরে নাও, দেখো আমি দুটোই লিখে দিচ্ছি, তাহলে ভোল্টেজকে ভিকে যদি তুমি রেফারেন্স নাও, ভিকে রেফারেন্স নিলে আমাদের কি হবে, পাওয়ার ফ্যাক্টরটা তুমি কি পাবে না, লেগিং পাবে, লিডিং পাওয়ার ফ্যাক্টরটা তখন পাবে আমাদের লিডিং।
এটা হচ্ছে লিডিং পাবে। দেখো তাহলে এখানে যে পাওয়ার ফ্যাক্টরটা আছে প্যারালালের ক্ষেত্রে, তাহলে এটা লেগিং হয় না, এটা লিডিং হয়। এটা একটুকু কারেকশন করে নাও, এটা একটু কারেকশন করে নাও। কারণটা কি? কারণটা আমি যে রেফারেন্সে থাকবে তাকে তার সাপেক্ষে আমরা নিব। যে রেফারেন্সে থাকবে তার সাপেক্ষে আমরা যদি নিতে চাই তাহলে আমাদের কি হবে? তখন আমাদের এই যে পাওয়ার ফ্যাক্টরটা হবে এটা হয়ে যাচ্ছে আমাদের কি না, এখানে ভিটা আমাদের লিড করছে, তখন এটা বলা হচ্ছে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর। লিডিং পাওয়ার ফ্যাক্টর তুমি পাবে ইন কেস অফ প্যারালাল আরএল সার্কিট। আর এখানে আমাদের কত হয়ে যাবে না, এখানে আমাদের হয়ে যাবে না লেগিং পাওয়ার ফ্যাক্টর পাবে। ওকে, কারণ এখানে আমাদের ল্যাগ করছে, ভিটা আমাদের কি করছে না, ল্যাগ করেছে আমাদের আইকে। হ্যাঁ, ভিটাকে তুমি যদি রেফারেন্স ধরো তাহলে, এবার যদি তোমার কোশ্চেনে থাকে যে আইকে রেফারেন্স করে বলো, তখন আমাদের এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আমাদের লিডিং, এটা হয়ে যাবে আমাদের লেগিং। ওকে, তাহলে এটা ছিল আমাদের আরসি। এবারে চলে আসছি আমাদের আরএলসি। দেখো তাহলে আরএলসিতে আমি একবার ডাইরেক্ট চলে যাচ্ছি। আমি আরএলসিতেও আমি শর্টকাট বলবো, বেশি কিছু বলবো না। এটা হচ্ছে এবার আরএলসিতে আমাদের কি হবে তাকাও। আরএলসিতে আমাদের কি হচ্ছে না, এখানে আমাদের টোটাল কারেন্ট কত হচ্ছে, আরএলসিতে আমাদের টোটাল কারেন্ট কত হচ্ছে আই। তাহলে আই ইজকেল টু এখানে আমাদের কত হচ্ছে না, আই ইজকেল টু আমাদের তিনটা জায়গায় আমাদের ভাগ হয়ে গেছে। বা এখানে তুমি যদি বলো যে স্যার দাদা আই আর কত হচ্ছে, তাহলে আই আর ইজকেল টু কত হবে, এইটার একটা আমাদের ভি, মানে সবলাই আমাদের ভিভি আছে, আমি লিখছি না। হ্যাঁ, তাহলে এটা আমাদের কত হবে না, ভি বাই আর। ওকে, এখান থেকে আমাদের আই অফ এল কত হবে না, এটা হয়ে যাবে আমাদের ভি বাই এক্স এল বা ভি বাই জে ইন্টু এক্সেল, ভি বাই জে ইন্টু এক্সেল। তাহলে এটা যদি তুমি উপরে তুলে দাও তাহলে কত হবে, ভি বাই এক্সেল এট এন অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, এট এন অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। আই অফ সি কত হবে না, আই অফ সি ইজকেল হয়ে যাবে আমাদের ভি বাই মাইনাস জে ইন্টু এক্সি। দেখো মাইনাস জে ইন্টু এক্সি, তাহলে এটা আমাদের কত দাঁড়াচ্ছে না, ভি বাই এক্সি এট এন অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি, মাইনাসটা উপরে চলে গেলে প্লাস হয়ে যায়। ওকে, তাহলে এখানে টোটাল কারেন্ট তোমার কত ফ্লো হচ্ছে না, টোটাল কারেন্ট আই ইজকেল টু আমাদের ফ্লো হচ্ছে রুট ওভার অফ আই আর স্কোয়ার প্লাস, এবারে দুটো কেস হতে পারে, হয় এক্স আই অফ এল মাইনাস আই অফ সি, এটা একটা হতে পারে। আমি এটাই কনসিডার করছি, তোমরা সেকেন্ডটা অপশানটা নিতে পারো, তার হোল স্কোয়ার। আমি এখানে কি কনসিডার করে নিলাম, আমি এখানে কনসিডার করে নিলাম যে আই এল গ্রেটার দেন আইসি, আমি এটা কনসিডার করছি, আইএল গ্রেটার দেন আইসি আমি ধরে নিচ্ছি। ওকে, সমাধান ধরে নিচ্ছি। তাহলে আইএল যদি গ্রেটার দেন আইসি হয়, তাহলে আমরা এখান থেকে আমরা আবার বলতে পারি আইএল যদি বেশি হয়, কারেন্ট যদি এর মধ্যে যদি বেশি হয়, তাহলে এক্সেলের ভ্যালু কী হতে হবে, এক্সেলের ভ্যালু আমাদের কম হতে হবে এক্সি থেকে। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের এক্সেলের ভ্যালুটা লেস দেন এক্সি হতে হবে, কারণ কি এটা আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল হয় আই আর এক্সেল। হ্যাঁ, ওকে, তাহলে এবার হচ্ছে ফেজার ডায়াগ্রাম যদি আমাদের এদের আঁকতে চাই তাহলে আমাদের কেমন হবে, ফেজার ডায়াগ্রাম যদি আমি আঁকতে চাই তিনটারই, তাহলে কেমন হবে? তাহলে আমাদের একটা রেফারেন্স ফেজার আগে থাকবে। রেফারেন্স ফেজার আমি কাকে নেব না, ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আমাদের রেফারেন্স ফেজার, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ভি, এটা হচ্ছে আমাদের রেফারেন্স ফেজার। ওকে, এবার আমি কাকে আঁকতে চাইছি, আমি আইআরকে আঁকতে চাইছি। আইআর আমাদের কোনো ঝামেলা করছে না, কারণ আমাদের ভি যেদিকে যাচ্ছে সেদিকে আমাদের আইআরও যাবে। তাহলে আমাদের ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কে না, এটা হচ্ছে আমাদের আই ইন্টু আর, এটা হচ্ছে আমাদের আইআর, এটা হচ্ছে আইআর। ওকে, এইবারে আমাদের লিখতে হবে কাকে না, আমাদের আইএলকে। আইএল তাহলে কি করেছে দেখো, তাহলে আইএল ভিকে আমাদের কি করেছে, ভিকে আমাদের কি করেছে মাইনাস 90 ডিগ্রিতে ল্যাগ করেছে। তাহলে একে ল্যাগ করাও, একে যদি আমি ল্যাগ করাই তাহলে এটা হচ্ছে আমাদের ল্যাগিং, এটা হচ্ছে আমাদের ল্যাগিং করে গেছে কত, এটা কত হচ্ছে না আই অফ এল কত অ্যাঙ্গেল করেছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের ল্যাগ করেছে হয়েছে। আইসি কি করছে, আমাদের ভোল্টেজকে প্লাস 90 ডিগ্রিতে লিড করছে, তাহলে আইসিকে লিড করাও। তাহলে আইসিকে আমি লিড করিয়ে দিচ্ছি, তাহলে এটাকে আমি আইসিকে আমি লিড করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আইসিকে আমি লিড করে দিয়েছি কত 90 ডিগ্রিতে। এবারে তোমাকে বলতে হবে আমি কি বলেছি না, আইএলটা আমি বেশি বলেছি। দেখো আইএলটা আমি কি বলেছি বেশি, তাহলে আইসিটাকে এত বড় করার দরকার নেই, আইসিটাকে একটু ছোট্ট করো, কারণ আমি আইএলটা আমি বেশি বলেছি। তাহলে আইসিটা ধরো আমি এইটুকু ছোট্টটা নিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের কত আই অফ সি হয়েছে। এবারে এই আইসিটা যেটা আছে, তাহলে আইসিটা আমাদের আইএলকে কিছুটা প্রতিস্থাপিত করবে বা কিছুটা আমাদের ক্যান্সেল আউট করবে। তাহলে ধরে নাও একে যতটা ক্যান্সেল আউট করছে সে তার মানটা আমি লিখে দিচ্ছি, একে যতটাই ক্যান্সেল আউট করছে, ধরে নাও এইখান থেকে এইটুকু এরিয়াটা বলে কি লিখছি, দাঁড়ান রেডটাই আমি লিখে দিচ্ছি। ধরে নাও এখান থেকে এর আইসির ভ্যালুটা কত হচ্ছে নেগেটিভে, এখান থেকে এটা হচ্ছে কত না আইএল মাইনাস আইসি, এইটুকু ভ্যালুটা মানে কি এটা পজিটিভ আইসি, নিচে আলে কি হবে মাইনাস আইসি। তাহলে এখানে টোটাল আইএলটা থেকে আমাদের যতটা আইসি আছে সেটা আমি বিয়োগ দিয়ে দিলাম। এবারে রেজাল্ট্যান্ট কোনটা হচ্ছে তোমাদের না, রেজাল্ট্যান্ট হচ্ছে আমাদের
রেজাল্টেন্ট কত হচ্ছে না, রেজাল্টেন্টের ভ্যালুটাই দেখো, আই ইকুয়াল টু কত, আই আর স্কোয়ার মাইনাস আই এল মাইনাস এসি তার হোল স্কোয়ার, মানে কি এই দুটোর অ্যাডিশনকে আমাদের বলা আছে রেজাল্টেন্ট। তাহলে এটার ভ্যালুটা কত, এটার ভ্যালুটা হচ্ছে আমাদের আই, এর ভ্যালুটা কত হচ্ছে আমাদের আই, এর ভ্যালু হচ্ছে আমাদের আই। তাহলে এটা হচ্ছে আমাদের কত না আই, দেখাচ্ছে, আচ্ছা দেখাচ্ছে না তো আমি এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আই, টোটাল কারেন্ট আই হয়েছে, টোটাল কারেন্ট হচ্ছে আমাদের আই। ওকে, তাহলে এবার তোমাকে বলতে হবে যে ফাই কোনটা, তাহলে ফাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফাই। তাহলে অ্যাডমিটেন্স কত হবে, এটার ক্ষেত্রে আমাদের অ্যাডমিটেন্স কত হবে, অ্যাডমিটেন্স এখানে আমাদের কত হবে না, এইখানে অ্যাডমিটেন্সের যে ফর্মুলাটা হচ্ছে সেটা জেড ইজগেল টু আমাদের কত দাঁড়াচ্ছে, জেড ইজগেল টু সরি অ্যাডমিটেন্স ওয়াই ইজগেল টু হবে, অ্যাডমিটেন্স ওয়াই ইজগেল টু হচ্ছে আমাদের 1/z, আর জেড এর ভ্যালু আমাদের কত হয়েছে না, ইম্পিডেন্স যদি বলো তাহলে জেড এর ভ্যালু আমাদের কত হবে, আচ্ছা ছাড়ো ডাইরেক্ট আমি করে দিচ্ছি, তাহলে এটা আমাদের কত হচ্ছে ওয়াই ইজগেল টু রুট ওভার অফ 1/r স্কোয়ার 1/r তার হোল স্কোয়ার প্লাস 1/xl মাইনাস 1/xc মাইনাস 1/xc তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা হয়েছে। ফেজ অ্যাঙ্গেল কত হবে, ফাইয়ের মানটা কত হবে না, ফাই ইজগেল হয়ে যাচ্ছে আমাদের tan ফাই ইজগেল আমরা ফর্মুলা জানি, তাহলে tan ফাই হচ্ছে আমাদের ব্যাস বাই হাইপোটেনিয়াস, তাহলে ব্যাস বাই সরি কি ছিল আমাদের tan ফাই ইজগেল ছিল আমাদের হাইট বাই ব্যাস, তাহলে এটার ক্ষেত্রে হাইট কত, এটার ক্ষেত্রে আছে আইএল মাইনাস আইসি, তাহলে এটার আমাদের ক্যালকুলেশনটা আমি করছি না, হ্যাঁ ডাইরেক্ট, তাহলে কত হচ্ছে এটা আমাদের আইএল, তাহলে আইএল মাইনাস আইসি বাই আমাদের কি হবে বাই ব্যাস মানে কত আমাদের আইআর, তাহলে আইএল মাইনাস আইসি বাই আইআর, এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে যেটা দাঁড়াবে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা ক্যালকুলেশন করে নিও, হ্যাঁ ক্যালকুলেশন করবে, যেটা দাঁড়াবে সেটা আমি ডাইরেক্ট লিখছি, যে এটা কত দাঁড়ায়, যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের ফাই ইজগেল টু এটা কত ক্যালকুলেশন করা নেই, ক্যালকুলেশন আমি করে দিচ্ছি আইএল, তাহলে এটা হচ্ছে ভিটা কমন চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1/xl, তাহলে এটা এই মতন দাঁড়াবে, এটা আমাদের দাঁড়াবে ভিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এক্সেল 1/xl মাইনাস 1/xc মাইনাস 1/xc বাই 1/r এত দাঁড়াবে, হয়েছে এইটা দাঁড়াবে যদি দেখো তো, তাহলে ফাই ইজগেল টু এটা হচ্ছে পারফেক্টার কস ফাই ইজগেল কত দাঁড়াবে আমাদের, পারফেক্টার কস ফাই ইজগেল টু আমাদের দাঁড়াচ্ছে এতই দাঁড়াবে, জেড বাই আর দাঁড়াবে, পারফেক্টার জেড বাই আর দাঁড়াবে, বা এটাকে তুমি লিখতে পারো জি বাই ওয়াই লিখতে পারো, কিন্তু লেগিং না লিডিং হবে না, তোমার জেড এর এখানে প্রাধান্য সরি এখানে এল এর প্রাধান্য বেশি পেয়েছে, তাহলে এল এর প্রাধান্য যদি বেশি হয় তাহলে আমাদের এই যে প্রথম যে সার্কিটে ছিল এর মতো আমাদের বিহেভ করবে, তাহলে কি হবে না লিডিং, এটা হবে আমাদের লিডিং পারফেক্টার। ভিকে যদি তুমি রেফারেন্স ধরো, আমি বারবার বলছি তুমি ভিকে রেফারেন্স ধরো তাহলেই হবে আমাদের লিডিং, এটা হচ্ছে আমাদের লিডিং পারফেক্টার আমাদের এখানে থাকবে। ওকে, এই ছিল তোমাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। দেখো এগুলোর ভিডিও মানে প্যারালালটা অতটাও ইম্পর্টেন্ট নয়, যতটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কে না সিরিজ, হ্যাঁ তাহলে এই জন্য প্যারালালটাকে আমি একটাতে আমি বলে মানে বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ একটাতে আমি বোঝানোর চেষ্টা করলাম, জাস্ট ক্যালকুলেশনগুলো মাথায় রাখবে যে আমাদের সিরিজে আমাদের ভোল্টেজ আলাদা হয় কিন্তু কারেন্ট সেম হয়, প্যারালালে আমাদের যেহেতু ভোল্টেজ সেম হয় এবং কারেন্ট আলাদা হয় তার জন্য আমরা কি এখানে আমরা সাপ্লাই দেবো আমাদের কারেন্টকে আমরা সাপ্লাই দেবো, কারেন্ট সোর্স সাপ্লাই দিচ্ছি, কারেন্ট সোর্স আমাদের দুভাগে ভাগ হচ্ছে, এটা হচ্ছে আমাদের তাহলে পুরো ক্যালকুলেশন। আর আমি তোমাদের রিভিশন করছি না, একবার ভিডিওটা যদি যারা বুঝতে না পারো তাহলে একটু পিছনে করে দেখে নিবে, আরামসে বুঝতে পারবে। ওকে, তাহলে ঠিক আছে, আজকের ভিডিও আমরা এত দূরে রাখবো। তো থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে আপকামিং নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। আর আমার যদি তোমাদের ভিডিওগুলো বেনিফিট বলে মনে হচ্ছে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা। ওকে, বাই বাই।